দীর্ঘ গরমের পর বর্ষা এলে যেমন একটু স্বস্তি হয়, তেমনি বাড়তে থাকে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগের প্রাদুর্ভাব। একটা মশার কামড়ে প্রাণনাশ পর্যন্ত হতে পারে। তাই সাধারণ মানুষকে সচেতন এবং সাবধান হতে হবে। ডেঙ্গু সচেতনতা বাড়াতে ও সতর্কীকরণ করতে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয় সোমবার বারাসাত কদম্বগাছি এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে। বিদ্যালয়ের পার্শ্ববর্তী গ্রামে গিয়ে ডেঙ্গু সচেতনতার বার্তা গ্রামবাসীদের মধ্যে তুলে ধরে ছাত্রছাত্রীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে চলে গ্রামে গ্রামে সতর্কতা বিলির কাজ, চলে মাইকিং। পাশাপাশি মানুষের দরজায় দরজায় গিয়ে ডেঙ্গু সচেতনতা সম্পর্কে অবগত করে বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। আজকে আমরা ডেঙ্গু সচেতনতা বাড়ানোর জন্য গ্রামে এসেছি। কারণ কি, এখন আশপাশে অনেক বৃষ্টি হচ্ছে, যাতে জল জমছে আর ডেঙ্গু মশা জন্ম নিচ্ছে। এরকম করেই আস্তে আস্তে ডেঙ্গু মশা যদি অনেক বেড়ে যায় তাহলে মানুষ মরে যেতে পারে। যদি আমরা ডেঙ্গু মোকাবিলা করতে চাই তাহলে সবথেকে প্রথমে আমাদের আশপাশ পরিষ্কার রাখতে হবে। ব্লিচিং পাউডার, কেরোসিন তেল এরকম সব জিনিস দিয়ে আমাদের আশপাশ, তারপর ড্রেন, বাড়ি পরিষ্কার রাখা উচিত। দুপুরে আর বিকেলে আমাদের ঘরের জানলা দরজা বন্ধ করে দেওয়া উচিত। ডেঙ্গু একটা এমনই মশা যেটা একটা ছোট্ট জলের পাত্র থেকেও জন্ম নিতে পারে। সাত সকালে পড়ুয়াদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গ্রামবাসীরা। সবাইকে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হওয়া উচিত। এটা না, মাঝে মাঝে আসে তেল তো স্প্রে করে দেখেছি, ঠিক আছে, কীটনাশক স্প্রে করে, কিন্তু সেইভাবে করে না। আরও সচেতন হওয়া উচিত এইসব বিষয়ে। পঞ্চায়েত থেকে এগুলো আরও বেশি সচেতন হওয়া উচিত এবং পঞ্চায়েত থেকে আরও বেশি প্রচার করা উচিত। এগুলো সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ করে তোলাই ছিল মূল উদ্দেশ্য। নোবেল বাংলা।